বন্ধুরা, কাঁচা আম দিয়ে মাছের বীজের চাটনি, সে তো অনেক চাটনি খেয়েছেন বানিয়ে, কিন্তু এইভাবে বানিয়ে খেয়েছেন কি? দেখুন তো, প্রত্যেকটি বীজ কোথাও জড়িয়ে নেই, গোড়া পাকিও নেই, একদম পোস্তর মতো দানা দানা হয়ে গেছে। কিভাবে হলো? সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর এই ধরনের ভিডিও যদি কন্টিনিউ পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। গ্যাসের উপর কড়া বসালাম, কড়া বসিয়ে তাতে সামান্য কিছুটা জল দিলাম। জল কলবল করে ফুটছে। এবারে আমরা ডিম ছেড়ে দিলাম ফুটন্ত জলের ওপর, দিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। দেখুন বন্ধুরা, মাছের বীজগুলো কত সুন্দরভাবে ছেড়ে গেছে গরম জল পেতে। কোনো গড়া গড়া অবস্থায় নেই, একটি একটি করে বীজ ছেড়ে গেছে। এইভাবে জলটি সম্পূর্ণ শুকনো করে নেব কড়ায়। দেখুন, কড়ার জলটি সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। এবার আমরা কড়া থেকে বীজটি নামিয়ে নেব। এখানে আমি 100 গ্রাম মাছের বীজ ব্যবহার করছি। এবারে মাছের বীজকে হালকা করে ভাজার জন্য আমি কড়ায় তেল দিলাম। কড়ার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের বীজগুলো ভেজে নেব। এইভাবে মাছের বীজের চাটনি তৈরি করলে কোনো রকম বীজ গোঁড়া গোঁড়া হয়ে থাকবে না, প্রত্যেকটি বীজ সুন্দরভাবে ছেড়ে যাবে। সেই পদ্ধতিতেই আপনারা চাটনিটি করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, এটি কন্টিনিউ পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাছের বীজ আমি ভেজে নিয়েছি, তো খুব বেশি এখানে ভাজার প্রয়োজন নেই। মিনিট 1.5 সময় দিয়ে ভেজে নিলেই হবে, হালকা করে ভাজা হবে। এবারে কাঁচা আম দিয়ে চাটনি করার জন্য আমরা একটা কাঁচা আম কেটে নিয়েছি। মাঝারি সাইজের আম, ভীষণ টক, তাই অর্ধেকটি আম আমি ব্যবহার করছি। গরম তেলের উপরে দিলাম, নাড়াচাড়া করে নেব একটু ভালো করে। আমের ওপরটা ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে। এবারে এই আমের ওপর আমি সর্ষে আর পোস্ত বাটা আমি দিয়ে দিলাম। তো এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি থাকবে, সর্ষের পরিমাণটা কম থাকবে। আর সর্ষে অবশ্যই হলুদ সর্ষে। আমি এখানে 2 চামচ নিয়েছি পোস্ত আর হাফ চামচ নিয়েছি সর্ষে। এরপর প্রয়োজন মতো হলুদ দিলাম। যে যতটা ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। প্রয়োজন মতো লবণ দিলাম। এরপর আমি মশলাটাকে একটু কষে নেব। প্রয়োজনে একটু একটু জল দিয়ে কষতে হবে, যাতে মশলা না চুঁয়ে যায়। মশলাটি আমি ভেজে নিয়েছি, মাঝে মাঝে জল দিয়ে সুন্দর করে কষে নিয়েছি। এবারে আমি তার উপর মাছের বীজটা দিচ্ছি। মাছের বীজ দেওয়ার পর একে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সঙ্গে।
1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি জল দেব, যাতে মাছের বীজ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এবারে আমি 1 চামচ চিনি দিচ্ছি। চিনি দিলে খেতে খুব সুন্দর লাগবে, টক মিষ্টি। আর সবচেয়ে মজার কথা, বীজগুলো ছেড়েছে কত সুন্দরভাবে, দেখুন যেন পোস্তর দানা, কোনো রকম গড়া নেই। মাছের বীজের টক রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আর এই ধরনের ভিডিও যদি কন্টিনিউ পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। টাটা বাই বাই, চললাম। পরবর্তী আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে।